বহু বীর যোদ্ধার বলিদানে ভারতের প্রজাতন্ত্র দিবস পা দিল ৭৫ বছরে। আজ স্বাধীন আমাদের দেশ, স্বাধীন আমরাও। কিন্তু আজও বহু মানুষ এই দিনটির প্রকৃত তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে অবগত নন। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় সেই সম্পর্কে অনেকেই সঠিক তথ্য জানেন না। অনেকেই এই দিনটিকে একটি সাধারণ ছুটি ও অনুষ্ঠানের দিনের মতোই পরিবারের সাথে পালন করে থাকে। কিন্তু কেন ছুটি থাকে? কলকাতার রেড রোড থেকে দিল্লির রাজপথ কেন সেজে ওঠে এই দিনে, তা অনেকেরই অজানা। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভারতে কেন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। স্বাধীনতা লাভের পর ভারতের শাসন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়োজন দেখা দেয়। সুদীর্ঘ আলাপ আলোচনার পর ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তাই ২৬ জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস পালন করার পিছনে রয়েছে এক ঐতিহাসিক পটভূমি। ১৯২৯ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কংগ্রেসের তরুণ সভাপতি জওহরলালের নেতৃত্বে পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয়। এর পাশাপাশি ঘোষণা করা হয় যে ২৬ জানুয়ারি দিনটিকে স্মরণ করে রাখার জন্য এরপর থেকে প্রতি বছর এই দিনটিতে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হবে। সেই ধারা অক্ষুণ্ণ রেখে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে চলেছে। আমাদের দেশ যখন রাজা বা রানীরা শাসন করতেন, সে সময়ে শাসিতদের নাম ছিল প্রজা। কিন্তু আজ আমাদের দেশে রাজতন্ত্রের কোনো স্থান না থাকলেও প্রজা শব্দটির অস্তিত্ব এখনও রয়ে গেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রজা শব্দটি ঠিক খাপ খায় না, তাই প্রজাতন্ত্রের পরিবর্তে সাধারণতন্ত্র শব্দটি বেশি গ্রহণযোগ্য। এই সাধারণতন্ত্রের নিয়ম অনুযায়ী ভারতবাসী প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এক গণতান্ত্রিক সরকারকে নিয়োজিত করে, যারা রাষ্ট্র বা রাজ্য শাসন করে থাকে। তাই জাতির ইতিহাসে ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আমরা সকল ভারতবাসী এই দিনটিতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ।